আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের যে বিভাগীয় পরীক্ষার জন্য যে পরীক্ষা হয়, বিভাগীয় পরীক্ষা, সে পরীক্ষায় সংবিধান থেকে, বাংলাদেশের সংবিধান থেকে কিছু কিছু প্রশ্ন বারবার আসে। তো সেই টপিকসগুলো আমি কখনো টিকা আকারে আসে, আবার কখনো ব্যাখ্যা আকারে আসে, এগুলি আলোচনা করব খুব সংক্ষেপে সংবিধানের আলোকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। এই সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 7-এ সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূল নীতি অনুচ্ছেদ 8 থেকে 25-এ বলা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে 8 থেকে 25-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বলা হয়েছে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 17-তে। অনুচ্ছেদ 17-তে এই অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে। জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে অনুচ্ছেদ 18-তে বলা হয়েছে। অনুচ্ছেদ 18-তে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 27 থেকে 44-এ। অনুচ্ছেদ 27 থেকে 44 নং অনুচ্ছেদে এই মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও মৌলিক অধিকারের লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে 44 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এবং রাষ্ট্রপতি নির্বাচন, এটি অনুচ্ছেদ 48-এ বলা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন অনুচ্ছেদ 48, ধারা 48-এ বলা হয়েছে। স্থানীয় শাসন সম্পর্কে অনুচ্ছেদ 59-এ বলা হয়েছে। আর স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 60 নং অনুচ্ছেদে। 60-এ এই যে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা 60 অনুচ্ছেদ 60-এ বলা হয়েছে। তা আমি এখানে যেগুলি পরীক্ষায় বারবার আসে তার আলোকে আলোচনা করেছি। আরও আছে যেগুলি পরীক্ষায় আসে প্রায়। অ্যাটর্নি জেনারেল অনুচ্ছেদ 64-তে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল। জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা এই অনুচ্ছেদ 66-তে বলা হয়েছে। জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে 66 নং অনুচ্ছেদে বলা হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 76-এর কথায় বলা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছে এই পরীক্ষায়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ন্যায়পাল 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে, বিস্তারিত বলা আছে ন্যায়পাল অনুচ্ছেদ 77-এ। এবং ন্যায়পাল এটি শিক্ষা ক্যাডারে কম এসেছে, স্বাস্থ্য এবং প্রশাসন ক্যাডারে বেশি এসেছে ন্যায়পাল প্রশ্নটি। জাতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া অনুচ্ছেদ 80-তে বলা হয়েছে। অনুচ্ছেদ 80-তে আইন প্রণয়নের প্রক্রিয়া, সংসদেই তো আইন প্রণয়ন হয়, আর কোথাও না। এই সম্পর্কে বলা হয়েছে 80 নং অনুচ্ছেদে সংবিধানের। অর্থ বিল সম্পর্কে অনুচ্ছেদ 81-তে বলা হয়েছে অর্থ বিল। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব অনুচ্ছেদ 84-তে বলা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব অনুচ্ছেদ 84-তে বলা আছে এবং এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। অর্থ বিলও এসেছে, কিন্তু অর্থ বিল 81 নং অনুচ্ছেদে বলা আছে, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে অনেকবার। সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয় অনুচ্ছেদ 88-তে বলা আছে। সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয় সম্পর্কে। এছাড়াও আরও রয়েছে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী অনুচ্ছেদ 118 এবং 119-এ বলা আছে। নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 118 এবং 119। এছাড়া মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যাবলী দায়িত্ব এই সম্পর্কে বলা আছে। মেয়াদ সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 127, 128 এবং 129-এ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে এর মেয়াদ সম্পর্কে বলা আছে 127, 128, 129 ধারায়। প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ, কর্মের শর্তাবলী, কর্মের মেয়াদ এবং বরখাস্তর বিধান সম্পর্কে বলা আছে 133 থেকে 135, 133, 134, 135।
এই 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 অনুচ্ছেদে এই যে কর্মচারী নিয়োগ, কর্মের শর্তাবলী, কর্মের মেয়াদ ও বরখাস্ত সম্পর্কে বলা আছে। বাংলাদেশ কর্ম কমিশন গঠন, সদস্য নিয়োগ, পদের মেয়াদ এবং কমিশনের দায়িত্ব এই অনুচ্ছেদ 137, 138 এবং 140-এ বলা আছে। অর্থাৎ 137, 138, 139, 140, 137 থেকে 140 এই পিএসসির গঠন, নিয়োগ এবং পদের মেয়াদ, কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিত থাকবে বা স্থগিতকরণ সম্পর্কে বলা আছে 141-এর গতে। 141-এর গতে বলা আছে। তো এই ছিল আমার সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। সংবিধান থেকে বিশেষ করে কোন অনুচ্ছেদে কি বলা আছে সেটা আলোচনা করেছি। পরবর্তীতে যেগুলি খুব গুরুত্বপূর্ণ ওইগুলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ব্যাখ্যা অবশ্য সবগুলি দিব না, যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি দিব, পরীক্ষা আসার মতো বারবার আসে এরকম যেগুলি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।